আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনালী স্বপ্ন চ্যানেলের এই পড়ন্ত বিকেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকের বিকেলটা অনেক ভাল লাগছে। এইমাত্র আমার একটা কবুতর, আমি প্রায় অনেকদিন ধরে কবুতরটাকে পালি এবং খুব বিশ্বস্ত, কিন্তু বিশ্বস্ত কবুতরটাই আজকে বিশ্বাসঘাতকতা করলো নাকি। কিছুক্ষণ আগে আমি কবুতরটাকে প্রায় 10 কদম দূরের থেকে ছেড়েছি, কিন্তু কবুতরটা এখনো বাসায় আসছে না। তো ভিউয়ার্স, এটা বড় কথা না, বড় কথা আপনাদের আজকে একটা আপডেট দিব। মরিচ গাছের চারা রোপণ করব। বাজারে মরিচের যা দাম, তো যেহেতু দেখলাম এই জায়গাটা খালি পড়ে আছে, তো এর জন্য চিন্তা করলাম যে আমরা কয়েকটা মরিচের চারা রোপণ করলে কেমন হয়। এই যে ভিউয়ার্স, এই যে দেখেন মরিচের চারাগুলো আমরা এনেছি, এই চারাগুলো আমরা রোপণ করব। এই যে একটা একটা করে রোপণ করা হচ্ছে। যে ওইখানে একদম কর্নারের যে ভাগটা দেখছেন, ওইখানে মূলা, ওখানে কি বলছো, ওইখানে মূলা, তারপরে ধনিয়া পাতা বোনা হয়েছে, তারপরে এইটুক বোনা হয়েছে লাল শাক, এইটুক, আর এইটুক বোনা হয়েছে ডাটা। ভিউয়ার্স, এটা বোনা হয়েছে বেশি দিন হয়নি, যার কারণে এখনো চারাগুলো ফোটেনি। মূলার বিচিগুলা কিন্তু ফুটছে ভিউয়ার্স, এই দেখেন। হ্যাঁ, এখানে মূলার বিচি বোনা হয়েছিল, মূলা, এই যে দেশি মূলা একবারে, এই দেখেন দেশি মূলা কিন্তু এখানে হয়েছে। আর ধনিয়া পাতাও কিন্তু এখানে, এই যে দেখেন ছোট 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 ধনিয়া পাতা কিন্তু হইতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইখানেও লাল শাক কিন্তু হয়েছে, এই যে দেখেন বিকালের রোদের আলোতে লাল শাকগুলা চিকচিক করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ছোট ছোট লাল শাকগুলো ভিউয়ার্স, এই যে অসংখ্য হয়েছে। আমাদের আতা গাছে ফল আসা শুরু হয়েছে ভিউয়ার্স। আমাদের আতা গাছটা এখানে একটা ছিল, মারা গেছে। আতা গাছটা বড় একটা আতা গাছ ছিল, এটা আমাদের নতুন আতা গাছ। আতা ফল আপনার অলরেডি আতা ধরছে, কিন্তু ওই যে দেখেন মাত্র 2 বছর গাছের বয়স। ভিউয়ার্স, এই যে আমাদের মাইকেল আগামী কোরবানির জন্য ইনশাল্লাহ প্রস্তুত হচ্ছে, তবে এখনো ওর দাঁত হয়নি। আশা করি কোরবানি আসার আগে আগে ওর দাঁত হয়ে যাবে। খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে এই খাসিটা। আমাদের এই যে বাচ্চাগুলো, পরবর্তী বাচ্চাগুলো পরের বছরের জন্য আপডেট। এই যে ওর মাটা আবার গর্ভবতী, 3 মাস হলো। এই যে ওর বাচ্চাগুলো সবই খাসির বাচ্চা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছাগলটার আমার সবগুলো খাসির বাচ্চা হয়, 2টা হোক 3টা হোক, সবসময় ও খাসির বাচ্চা দেয়। তো এবার আশা করতেছে আল্লাহ যদি এবার একটা পাঠির বাচ্চা দেয়, তাহলে ওর বংশটা রাখা যাবে আর কি। এটা হচ্ছে আরেকটা ছাগল, ও 3 মাসের গর্ভবতী আছে। তো ভিউয়ার্স, এই যে আমার 2টা বাছুর আছে, ওদের মাগুলো আমি বিক্রি করে দিছি রিসেন্টলি, একটু ওদের খাদ্য হবে। এই যে আমার একটা ভেড়াও পালি শখ কইরা। ভেড়ার বাচ্চাটা দেখেন, সো কিউট। এই ছোট ছোট ভেড়ার বাচ্চা, এই ভেড়ার বাচ্চা দেখতে কিন্তু খুব সুন্দর ছোটকালে যখন থাকে। আসলে এর জন্যই ভেড়াটা কেনা। আমার এখানে বাচ্চা হয়েছিল 3টা। এই আমার ঘাস ক্ষেতটা ভিউয়ার্স, বিকালটা খুব ভালো লাগলো, তাই চিন্তা করলাম আপনাদের সাথে বিকালটা একটু শেয়ার করি। আর কয়দিন পর কিন্তু গ্রামের চেহারাটা বদলে যাবে, অনেক সুন্দর লাগবে। কারণ কি, ওই যে দূরে ভিউয়ার্স দেখেন হলুদ দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ ওইটা কি বলতে পারেন, ওটা হচ্ছে সরিষা ফুল ফুটছে। আর কয়দিন পর যখন আপনি ডান দিকে তাকাবেন, এই সাইডগুলোতে যেখানে সরিষার বোনা, সেখানে ফুল ফুটবে। একদম ঘর থেকে দেখা যাবে প্রাকৃতিক দৃশ্য, চমৎকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এত সামনে থেকে এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের করে দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আপনাদের একটু সামনে গিয়ে দেখাই, ওই যে দূরে দেখেন কাঠ গাছগুলোর পিছনে পুরোটা হলুদ, পুরোই হলুদ, মানে ফুল অলরেডি ফুটে গেছে ভিউয়ার্স। আমি পুরো চকটা আপাতত খালি, কারণ ধান মাত্রই কাটা হয়েছে, ভাদ্র মাসের ধান, আমন ধানের সময় ছিল এই মাসটা, কিন্তু বর্তমানে আমন ধানের চেয়ে ইরি ধানটাই বেশি বোনা হয় এখন। তো দেখেন পুরো মাঠটা একবারে খালি, পুরো চকটা। এরপরে মানে 1 মাস গ্যাপ দিয়ে আবার ধান বোনা হবে। আর যারা তো সরিষা রোপণ করছে তারা সরিষাই।
তো ভিউয়ার্স এই যে দেখেন, আপনাদের দেখাই, এখানে এই ডান পাশের ক্ষেতটায় বোনা হয়েছে আপনার, ডান পাশের ক্ষেতটা যে দেখতেছেন এটাই বোনা হয়েছে খেসারি ডাল। আমরা যে খেসারির ডাল খাই, এই খেসারির কলই, গ্রাম ভাষায় বলে কলই, হ্যাঁ, এখান থেকে খেসারির ডাল হবে। আর এই পাশের ক্ষেতটায় সরিষা ক্ষেত, এটা হচ্ছে সরিষা, মাত্র চারাগুলো হয়েছে। আর এই পাশে হচ্ছে খেসারি কলই। আর আরেকটা জিনিস বলি ভিউয়ার্স, ওই যে বললাম না 1 মাস পরে ধান বোনা হবে আবার, এই যে সবুজ মাঝখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে বীজতলা, ধান গাছের বীজতলা, মানে ধান গাছের চারাগুলো এখানে রোপণ করা হয়েছে, এখান থেকে উঠিয়ে উঠিয়ে পরে ধান রোপণ করা হবে। তো আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি, আব্বা একা একা মরিচের চারাগুলো রোপণ করতেছে, যাই আমিও একটু হেল্প করি তাকে। ভিউটা চমৎকার ভিউয়ার্স, আমি যাই বলি না বলি আলহামদুলিল্লাহ আমাদের বাসা থেকে আশেপাশের ভিউগুলো খুব চমৎকার, বিকালবেলা খুব ভালো লাগে। দেখেন ভিউয়ার্স, আপনি যদি ঘর থেকে বের হয়ে এরকম সবুজ দেখেন, কার না ভালো লাগবে ভিউয়ার্স। দেখেন এই তোমরা কি করো? হ্যাঁ, কাদা দিয়ে খেলছো? এই যে দেখেন ওদের স্পেশাল খেলাধুলা, এগুলো দিয়েই খেলে, আসলে যা পায় তাই দিয়েই খেলে। হ্যাঁ, গ্রামে কি দিয়ে খেলবো বলতে কি, খেলনা হেলে দিলেও তো খেলনা ভাঙ্গা চুরে একবারে শেষ। শেষ পর্যন্ত ওরা কড়াই, পাতিল, চামচ এগুলো দিয়ে খেলা শুরু করছে, কারণ খেলনাগুলোর অবস্থা খুব খারাপ। এই যে দেখেন একটি একটি ওদের ওদের একটা খেলনার অবস্থা আমি দেখাই, এই যে দেখেন, হ্যাঁ, এরকম আশেপাশে পড়ে আছে, তো খেলার আর কিছু নাই, তো শেষমেশ এগুলো দিয়ে খেলতেছে। হ্যাঁ, কোথায়? ওখানে তোমার আরেকটা খেলনা? ও ও ওই যে ধ্বংসস্তূপের মতো, মানে ধ্বংসপ্রাপ্ত আরেকটা খেলনা ভিউয়ার্স দেখাচ্ছে, এই যে দেখেন, হ্যাঁ, এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই যে ওদের আরেকটা গাড়ি। তোমাদের আর খেলার কিছু নাই বাবা, না? এর জন্য এগুলো দিয়ে খেলতেছো? তাই দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক দিবেন, আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন এবং আমাদের সাথেই থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের বিকালটা পার হয়ে যাচ্ছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যা যেহেতু হয়ে যাবে, সন্ধ্যার পর মূলত গ্রামের সব কিছুই, যত ক্রিয়াকলাপ, মানে ক্রিয়াকলাপ বলতে যত কার্যক্রম আছে বন্ধ হয়ে যায়। শহরের মতো না, সবাই সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়ে খুব তাড়াতাড়ি। আর এখন তো